আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। পূর্বে আরেকটি নিয়োগ দিয়েছিল প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে। এখন নতুন করে আরেকটি নিয়োগ প্রকাশ পেয়েছি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে। দেখেন এখানে লেখা আছে যে আবেদন শুরু হচ্ছে গিয়ে 20 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে এবং 21 সেপ্টেম্বর 2025 ইংরেজি দুপুর 12টা পর্যন্ত। আবার এখানে লেখা আছে যে আবেদন করার শেষ তারিখ হচ্ছে গিয়ে 12 অক্টোবর 2025 এবং বিকাল 5টা পর্যন্ত এবং 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এই নিয়োগে কারা কারা আবেদন করতে পারবে এই সকল প্রচেষ্টা দেখাবো আজকের এই ভিডিওতে। তো এটা হচ্ছে নতুন নিয়োগ। পূর্বে 470 জনের একটি সার্কুলার ছিল, আর এখন নতুন করে যে নিয়োগটা দিয়েছে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার নিবে হচ্ছে গিয়ে 224 জন, এবং নিচে দেখেন যে অফিস সহকারী নিবে হচ্ছে গিয়ে 286 জন এবং প্রধান শিক্ষক নিবে হচ্ছে গিয়ে 2169 জন। তো এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ, যেটাতে আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারবে। তো আজকে এই ভিডিওতে আবেদনের কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে লেখা আছে প্রাইমারি নিয়োগ 2025 সার্কুলার এবং শর্ত সাপেক্ষে প্রধান শিক্ষক, অফিস সহকারী ও সহকারী কাম কম্পিউটার মুদ্রা কর্মী পদে 470 পদে 168 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট যারা নাগরিকদের চাকরির আবেদন করার জন্য প্রাইমারি আহ্বান করেছে। তো প্রাইমারি নিয়োগ 2025 সার্কুলার এই আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রাইমারি নিয়োগ 2025 শুধুমাত্র বাংলাদেশি 18 বছরে এবং সর্বোচ্চ 30 বছর কোনো কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 18 থেকে 25 বছর নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবে। প্রাইমারি চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের সংক্ষিপ্ত অভিজ্ঞতা রয়েছে আর এবং কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের ক্ষেত্রে স্যালারি তুলনায় একটু বেশি অভিজ্ঞতা তাদের নেই, তাদের প্রয়োজন কম হতে পারে। তো জাতীয় বেতন স্কেল 2005 অনুযায়ী প্রাইমারি শিক্ষক বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে নিয়োগপ্রাপ্তদের তাদের চাকরির বেতন পাবে। প্রাইমারি নিয়োগ 2025 আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করবে। প্রাইমারি চাকরি অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট সময়ব্যাপী এই সময়ের মধ্যে এই লিঙ্কে প্রবেশ করে, এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেট, তথ্য, জাতীয় পরিচয়পত্র এবং রঙিন ছবি এবং স্বাক্ষর দিয়ে আবেদন করতে হবে। তারপর দেখেন প্রাইমারি চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক ফ্রিতে মোবাইল নাম্বারে ব্যবহার করে 2টি SMS এর পদ্ধতি কিন্তু 50 টাকা এবং 6 টাকা হচ্ছে গিয়ে 400, 56 টাকা, 100 টাকা এবং 112 টাকা, 400, 150 টাকা, 108 সাথে 18 টাকা, 400, 180 টাকা। এটা হচ্ছে পদ অনুযায়ী। অনলাইনে প্রাইমারি চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইনে আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু এটা পেমেন্ট করতে হবে। পুরোভাবে চাকরির আবেদন ফি জমা দেওয়ার ভিত্তিতে প্রাইমারি চাকরির আবেদন কিন্তু সম্পূর্ণ হবে না। আমরা আরো প্রাইমারি 2025 গুরুত্বপূর্ণ তথ্য নিচে টেবিলে দিয়ে রেখেছি। এখানে আর একটু তারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে। নিয়োগকর্তার সংস্থার নাম হচ্ছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর। নিয়োগকর্তার সংস্থা হচ্ছে গিয়ে সরকারি, এটা হচ্ছে গিয়ে সরকারি চাকরি। তারপর হচ্ছে গিয়ে চাকরির ধরন হচ্ছে গিয়ে সরকারি, চাকরির সময় স্থায়ী চাকরি এটা। তারপর এখানে জব ক্যাটাগরি দেওয়া আছে 3টি, পদের নাম দেওয়া আছে প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং সহকারী কাম কম্পিউটার মুদ্রা কর্মী। আর মোট এখানে যে জনসংখ্যা কিন্তু লিখে দিয়েছে, আগে ছিল 470 জন, এটার সাথে আবার অ্যাড করেছে হচ্ছে গিয়ে 2169 জন। অনেক বড় একটি সার্কুলার। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দেখে কোন শিক্ষিত বোর্ড হতে, বিশ্ববিদ্যালয় হতে SSC HSC পাস ও ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে CGP সহ স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি এবং নারী পুরুষ উভয় কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতা এটা আমরা একটু দেখে নেবো। নতুন অভিজ্ঞতা যাদের আছে উভয়কে তারও করতে পারবেন, নতুন আবেদন করতে পারে, অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন এই নিয়োগ। আর এখানে বয়স সীমাটা আমরা একটু দেখে নেব। এখানে দেখেন যে বয়স সীমা কতটুকু দেওয়া হয়েছে। এখানে বয়স সীমা দেওয়া হয়েছে 18 থেকে 32 বছর। আর এখানে বেতন টিকিট এটা হচ্ছে গিয়ে 9,300 টাকা, হচ্ছে গিয়ে 30,230 টাকা। আর আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে আবেদন তবে এবং ফি যেভাবে জমা দিবে এখানে লেখা রয়েছে। এটির মধ্যে ফি জমা দিতে হবে। তারপর প্রকাশের তারিখ এটা কিন্তু 31 তারিখে একটা নিয়োগ প্রকাশ হয়েছিল, আবার 15 সেপ্টেম্বর আরেকটি নিয়োগ প্রকাশ হয়েছে। তো আবেদন শুরু হয়েছে 20 ও 21 সেপ্টেম্বর থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে 12 ও 20 অক্টোবর। এটা হচ্ছে গিয়ে প্রথম এবং দ্বিতীয় সার্কুলার অনুযায়ী। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান অতি শীঘ্রই আবেদন করে ফেলার। এটা কিন্তু সে একটা সুযোগ প্রাইমারি অধিদপ্তরে চাকরি করার এবং খুব একটা সুন্দর একটা সুযোগ। যারা আবেদন করতে চান তাহলে
তবে কিন্তু এই নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন। প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এরকম সার্কুলার কমই হয়েছে, এটা মনে হয় ফার্স্ট, অনেকদিন পরে এই সার্কুলারটা দিয়েছে। তো যারা আবেদন করতে চান অনলাইনে কিন্তু এই আবেদন করতে পারবেন।